খুব কম উপকরণ দিয়েই আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন দই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু খুবই মজার। তো চলুন দেখে নেওয়া যাক। চিকেন দই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, এরপর দিব টক দই। এখানে প্রায় 1 পার মতো টক দই ছিল, তার পুরোটাই আমি দিয়ে দিব। যেহেতু আমরা আজকে দই চিকেন তৈরি করব, তার জন্য টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিব, কালো গোলমরিচের গুঁড়ো, নারকেল বাটা, এখন দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা। আর এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য একটি বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে 30 মিনিট অথবা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। চিকেনের পিসগুলোকে খুব বেশি ব্রাউন করে ভাজা যাবে না। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে উঠিয়ে তার মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিব। তারপর এর মধ্যে সেই অবশিষ্ট টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে ফ্রাই করে নেওয়া সেই চিকেনগুলো দিয়ে দিব। এখন এই পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ আমি চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে আর এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমি কিছুটা মেথি এর উপর দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। আমাদের চিকেন দই রেসিপি তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটি বাটিতে সার্ভ করে নিব। এর উপর দিয়ে আমি একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজের ব্রেস্তা ছিটিয়ে দিয়েছি। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার হয়েছে আর খুব অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায়। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।